মেঘের ভেলা, মাঠে মাঠে কাশের দোলায় ও শিউলির গন্ধে আগমনীর সুর। ভুবন বাবুর অতীত এবং ঐতিহ্য মধুর। আজকে আমরা চলে এসেছি বিখ্যাত ফুটবলার ভুবন চ্যাটার্জির বাড়ি। তিনি প্রাক্তন ফুটবলার এবং ইস্টবেঙ্গল মোহনবাগানে চুটিয়ে ফুটবল খেলেছেন এবং তার সঙ্গে তার গান এবং সাহিত্য চর্চায় বিশেষ নিদর্শন রয়েছে। আমি আজকে ভুবন বাবুকে স্বাগত জানাবো ময়দান আপডেট চ্যানেলে। আমি সপ্তর্ষি। আজকের ময়দানি পুজোর আড্ডায় ভুবন বাবুর সাথে রয়েছেন ওনার স্ত্রী কাকলি চ্যাটার্জি এবং তবলা বাদক রঞ্জন নন্দী। আপনাদের সকলকেই জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আর এই হারমোনিয়াম তবলা দেখে আমি তো তর সইতেই পারছি না। আর একটা গান দিয়ে অনুষ্ঠানে একটা শুভ সূচনা হোক। আচ্ছা, তাহলে আমরা মায়ের আগমনী দিয়ে শুরু করি। আজ উমার পায়ে স্পর্শ পেলাম মোদের ঘরে ঘরে, আজ উমার পায়ে স্পর্শ পেলাম মোদের ঘরে ঘরে। সবুজে রঙিন পূর্ণ ঘটে ত্রিভুবঞ্জে মাঠে মোদের ঘরে ঘরে, আজ উমার পায়ে স্পর্শ পেলাম মোদের ঘরে ঘরে। দুর্গা দুর্গতি নাশিনী মহিষাসুরমর্দিনী, দুর্গা ত্রিতাপহারিণী, দুর্গা ত্রিগুণধারিণী, দুর্গা দুর্গতি নাশিনী মহিষাসুরমর্দিনী, দুর্গা ত্রিতাপহারিণী, দুর্গা ত্রিগুণধারিণী। জয় দুর্গে জয় দুর্গে জয় দুর্গে জয় দুর্গে। সবার মনে আনন্দ আর নতুন সাজে সবাই, চেতনা দাও সবার মাঝে এই মিনতি সদাই। জাতি ধর্ম নির্বিশেষে সম্প্রীতির এই মিল, কল্যাণময়ী মাঝে আমার হাসি শব্দহীন। জাতি ধর্ম নির্বিশেষে সম্প্রীতির এই মিল, কল্যাণময়ী মাঝে আমার হাসি সন্তহীন। হাসি শব্দহীন, হাসি শব্দহীন। অসাধারণ অসাধারণ। আপনারা কিন্তু গান শুনেই বুঝতে পারলেন যে কাকলি দেবী কত সুন্দর গান করেন এবং তিনি একজন সঙ্গীত শিল্পীও বড় একজন সঙ্গীত শিল্পী। আমি প্রথমে ভুবন বাবুর কাছে আসবো। ভুবন বাবু, পুজোর প্ল্যানিং? এবারে আমরা গতবারে পুজোতে বাইরে ছিলাম, পুরুলিয়া ছিলাম। পুরুলিয়ার ওপর একটা আমরা করেছিলাম, অ্যালবাম করেছিলাম, মানে ওখানকার স্পোর্টসম্যান খেলোয়াড় এবং প্রকৃতি যেটা পুরুলিয়াকে দিয়েছিল। তো এবছর আমাদের একটা আছে, দেখা যাক সেটা যদি সফল হয় তাহলে আমরা হয়তো এবছরও বাইরে থাকবো। মানে পুজোর সময় আপনারা বাইরেই থাকেন কলকাতা? না 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 না, সেরম নয়, সেরম নয়। এবারে হয়তো মা হয়তো বাইরে টানাতে পারে। আচ্ছা, আপনি তো যখন ফুটবলার ছিলেন এবং সেই সময় ফুটবল খেলেছেন তখন তো অনেক সময় যেটা ঘটতো যে খেলা চলাকালীন তো দুর্গা পুজো পড়তো বিভিন্ন, এখন যেমন সুপার কাপ সামনে আসছে, আইএসএল সময় করছে, সেই সময় তো ফুটবলারদের অনেক ক্ষেত্রে বাইরে ঠিক থাকতে হয়। হ্যাঁ, আমাদেরও থাকতে হয়েছে। আমাদেরও সেই ক্ষেত্রে তখন কিরকম অনুভূতি হতো? খুব যে ভালো লাগতো তো তা নয়, যে যতই বলুক পুজোর সময় তো বাড়িতে থাকতে এরকম একটা আনন্দ উৎসব, হ্যাঁ আমাদের জীবনের শ্রেষ্ঠ উৎসব সারা বছরের মধ্যে। তো কি করা যাবে, বাইরে থাকতে হয় প্রয়োজনে। এবং আপনি যখন ফুটবল খেলেছেন তখন তো আমরা হয়তো কেউ জন্মাইনি, তো সেক্ষেত্রে আপনার তো খেলা আমরা দেখে যেতে পারিনি। তো আপনি যদি সেই সময় আপনার খেলার কিছু স্মৃতির কথা আমাদের বলেন। খেলার স্মৃতি বলতে তুমি এখনো দেখতে পাবে যে তখন যে খেলার এতে আসেনি তা নয়। তো আমাদের কাগজে তখন তো পেপার গুলো ছিল, তখন চ্যানেল ছিল না, আমরা লাইভ দেখতে পারি। হ্যাঁ লাইভ কারোর কাছেও নেই। কিন্তু তখনকার কিছু
দেখতে পাবে কিছু মানে সেভ যে সেগুলো কিন্তু খুব বড় বড় পেপারই মানে প্রিন্ট করেছিল এবং সেগুলো দেখে মোটামুটি আমাদের কি বলবো, যেরকম মনমান ইসলামের সঙ্গে খেলাটাই যখন ছোট ক্লাবে খেলছি তখন খুব বড় জিনিস সেটা, তার দাম প্রচুর। তো সেখানে কি বলবো, সেই পরিশ্রমের সার্থকতা, মাঠে এমন কিছু আমি মানে এমন কিছু এক্সেপশনাল মানে করবো যেটা সবার থেকে আলাদা হয়, যেটা একটু অন্য ধরনের নয়, সেটা আমার মনে সবসময় থাকতো। আমি চেষ্টা করতাম ঠিক সেরকম কিছু একটা করবো। একটা দারুণ বল মারলে দারুণ বাঁচাতে না পারলে সেটা মনে থাকে, ঠিক সেরকম কিছু জিনিস, একটা দারুণ বল বাইরে বেরিয়ে ধরা, সেটা একটা ব্যাপার। তো সেটা আমি চেষ্টা করতাম। এবং ইস্ট বেঙ্গল মোহনবাগানের সাথে সাথে আপনি পাশাপাশি মানে কলকাতার আর কোন কোন ক্লাবে খেলেছেন? কলকাতা তো অনেক ক্লাবে খেলেছি, টালিগঞ্জ, বিএনআর, কলকাতা পোর্ট ট্রাস্ট, কলকাতা পুলিশ, এরিয়ান্স, তারপরে কালীঘাট, তারপরে সালকিয়া পেন্টস, অনেক অনেক অনেক। আমরা জানি ভুবনবাবু ফুটবল নিয়ে অনেক গান গেয়েছেন এবং লিখেছেন, আর এবছর বাংলা দল সন্তোষ ট্রফি জয়লাভ করেছে। এবং আমি ভুবনবাবুর কাছে আসবো যে এই সন্তোষ ট্রফি যে বাংলা দল জয়লাভ করলো সেই নিয়ে কি আপনি কিছু গান লিখেছেন? না না, গান তো লিখেছি অনেকদিন বাদে সন্তোষ ট্রফি নিয়ে গান, জয় নিয়ে। আমি জানি না কোনো রাজ্যেই কোনো রকম গান হয়েছে কিনা, বা আমি তো গান কবিতা এই নিয়ে আমরা একটা অ্যালবাম করেছিলাম এবং অ্যালবামটা রিলিজ হয়েছিল। আমার বিশিষ্ট বন্ধু সঞ্জয় সেন কোচ, তাকেও এবং বাংলা দলকে এবং সব প্লেয়ারদের এটা ভালোবাসার একটা প্রতিদান, তাদের যা আমাদের সারা বাংলাকে তারা যে জয় এনে দিয়েছিল। তো এই গানটা আমরা করছি। অনেক বছর বাদে আবার ইতিহাসে ভারত সেরার পেল যে সম্মান। অনেক বছর বাদে আবার ইতিহাসে ভারত সেরার পেল যে সম্মান। বাংলার এই জয়ে প্রতি ঘরে ঘরে ফুটবলেতে এলো যে প্রাণ। অনেক বছর বাদে আবার ইতিহাসে ভারত সেরার পেল যে সম্মান। সঞ্জয়ের এই দলে কত নাম না জানা ছেলে, তাই সফল হওয়ার পেছে কোচের নাম। অনেক বছর বাদে আবার ইতিহাসে ভারত সেরার পেল যে সম্মান। রবি নরহরি মনতোষ নিয়েছে মধুর প্রতিশোধ, গোল করে জয় এনেছে সুনাম। রবি নরহরি মনতোষ নিয়েছে মধুর প্রতিশোধ, গোল করে জয় এনেছে সুনাম। অনেক বছর বাদে আবার ইতিহাসে ভারত সেরার পেল যে সম্মান। সব খেলোয়াড় এই দলের ধরেছে সব টুকু দিয়ে, তাই সরকার দিল মধুর প্রতিদান। সব খেলোয়াড় এই দলের ধরেছে সব টুকু দিয়ে, তাই সরকার দিল মধুর প্রতিদান। অনেক বছর বাদে আবার ইতিহাসে ভারত সেরার পেল যে সম্মান। ভারত সেরার পেল যে সম্মান। এক কথায় দুর্দান্ত। আমরা হয়তো প্রথমবার দেখলাম যে এক বাংলা দল সন্তোষ ট্রফি জয়লাভ করলো, বা যে কোনো দল সন্তোষ ট্রফি জয়লাভ করার পর সেই দলকে নিয়ে কোনো গান, এবং সে গান লিখেছেন এবং গেয়েছেন প্রাক্তন একজন ফুটবলার যিনি ইস্ট বেঙ্গল মোহনবাগানের ছুটিয়ে খেলেছেন। এবং আপনার কাছে আমার একটা কৌতূহল যে আপনার ফুটবল থেকে সাহিত্য চর্চা, গান, এই জায়গাটা আসা, এটা কিভাবে করতে হলো শুরুটা? শুরুটা এটা আমি ছোটবেলায় আমাদের বিকেএস স্কুল, বড় স্কুল ছিল, তো ক্লাস 6-এ পড়ি, তখন বলেছিল যদি কবিতা লিখতে পারো। তখন আমি খুব স্কেপ, মানে খুব না মানে সবাই জানে তো হাওড়া শহরে। তো আমি চেষ্টা করলাম লিখতে, তো লেখাটা খুব কষ্টকর, ভীষণ কষ্ট হয়েছিল লিখতে, কিন্তু আমি 5-6 খানা কবিতা লিখেছিলাম। নিয়ে গিয়ে যখন স্যারকে দেখালাম, অনেকেই দিয়েছে, 10-12 জন দিয়েছে, প্রায় 100 জন ছিলেন।
তো আমার কবিতা দেখে উনি চলে গেলেন, খাতা নিয়ে চলে গেলেন হেডমাস্টার মশাইয়ের কাছে টিচার্স রুমে। সেখানে গিয়ে বললো এই ছেলেটা এই কবিতা লিখতে পারে। তো সবাই দেখছে, এ করছে, আমি খেলাধুলো করি। তো হেড স্যার তো আমাকেও চেনেন। তখন হেড স্যার বললেন যে ওরা বললেন কেন লিখতে পারে না। উনি কিন্তু ওই কথাটা বলেছিলেন। তো কিন্তু ওই একটা যে কি বলবো একটা সিচুয়েশন তৈরি হলো, আমার মনে খুব দাগ কেটেছিল। তারপর থেকে আমি কিন্তু আর লিখি আচ্ছা। এবং লেখা আবার শুরু হলো অনেক পরে 2002-এ আমাদের অফিসে সাঁকো বলে একটা ম্যাগাজিন। তখন তো আপনি মোহনবাগানে খেলছেন। না আমি তখন অনেকদিন খেলা ছেড়ে দিয়েছি। 2002 বারে আমি 10 বছর খেলেছি, 85 থেকে 96। আচ্ছা। তো তারপরে তো ওখানে আমি ইনস্ট্যান্ট লিখে দিয়েছিলাম। সাঁকো বলে একটা ছিল, জবে আমার বন্ধ হয়ে গেছে কবিতা লেখা এবং জবে আবার শুরু হলো, সেদিন শুরু করলাম 2002-এ। সেই লেখা লিখেছিলাম 1976 সালে। তো এইটা নিয়েই আমি লিখে দিলাম সঙ্গে সঙ্গে 10 মিনিটের মধ্যে। তাহলে ভেতরে আমার ছিল, সবাই দেখে তো হাঁ হয়ে গেছে, অনেক ভালো ভালো পণ্ডিত মানুষজন ছিলেন অফিসে। তো এইভাবেই এরপরে প্রথম আমার লেখা হচ্ছে গর্গী সদনে রাশিয়ান সায়েন্স অ্যান্ড কালচারাল। সেটা হচ্ছে ভারতবর্ষের 50 বছর স্বাধীনতা, না 60 বছর, আর আমাদের সঙ্গে রাশিয়ার যে রিলেশন, যে সহযোগিতা, যেরাম বন্ধুত্ব, তার 60 বছরের উপরে। আমি কাউকে পাইনি ওই টপিক্সের মতো লেখার মতো। আমি অনেককে বলেছিলাম, সুরটা ভেতরে ছিল, সুর তো আমার কনফিডেন্স ছিল, সুর আমি করতে পারবো চেষ্টা করলে, কিন্তু লেখাটা আমি চেষ্টা করলাম, লিখলাম, কারণ লেখাটা ছিল আমার ভেতরে। এটা পরবর্তীকালে আমি উপলব্ধি করেছি, নাহলে কোথা থেকে এলো কিছু। আপনার এই গান বাজনা বা স্ত্রী আপনাকে কতটা সাহায্য করেছে বা অনুপ্রাণিত করেছে বলতে পারি? না না, প্রথম দিন থেকে গেয়েছে আমার, না হলে হতো না। প্রথম দিন থেকেই কিন্তু আমার এইগুলো কিন্তু প্রত্যেক কটা অ্যালবামেই গেয়েছে, 46খানা অ্যালবামেই গেয়েছে। সব মানে গান রয়েছে, সবাই প্রচুর আর্টিস্ট গেয়েছে, কিন্তু তার মধ্যে গেয়েছে। তো আমরা এবারে আর একটা যেটা এতে গেছি, সেটা হচ্ছে এবারের যে অ্যালবাম এই বছরের মধ্যে, যে হাওড়ার ফুটবলকে নিয়ে কখনো কোনো কিছু হয়নি, কিন্তু হাওড়ার ফুটবল থেকেই কিন্তু সবকিছু সৃষ্টি। শৈলেন মান্না থেকে শুরু করে, বদ্রু ব্যানার্জি থেকে শুরু করে, অরুণ ঘোষ থেকে শুরু করে, অশোক চ্যাটার্জি, সুদীপ চ্যাটার্জি, প্রচুর প্রচুর প্রচুর। এবং আমি চেষ্টা করেছি তাদেরকে এর মধ্যে, গানটার মধ্যে নিয়ে এসে হাওড়ার ফুটবলের ঐতিহ্যটাকে আমি তুলে ধরার জন্য এটা হাওড়ার ফুটবল এই গান অ্যালবাম হয়েছে, রিলিজ হয়েছে। ওই গানটাই আমরা ফুটবলের শহর হাওড়া, প্রাণের শহর হাওড়া, তোমার আমার হাওড়া, সংস্কৃতির প্রতি আমরা। ফুটবলের শহর হাওড়া, প্রাণের শহর হাওড়া, তোমার আমার হাওড়া, সংস্কৃতির প্রতি আমরা। 500 বছর পেরিয়েছে পথ, এগিয়ে যাওয়ার নিয়েছে শপথ। হাওড়া থেকে যাত্রা শুরু, কত খেলোয়াড় তাই আজ সম্পদ। প্রাণের শহর হাওড়া, প্রাণের শহর হাওড়া, তোমার আমার হাওড়া, সংস্কৃতির প্রতি আমরা। মান্না, বদ্রু, অরুণ, অশোক, সুদীপ, বিকাশ, গদাই, জহর, বিনয়, বলাই, রবীন, সমর, সত্য, তরুণ, প্রদীপ, প্রণব। মান্না, বদ্রু, অরুণ, অশোক, সুদীপ, বিকাশ, গদাই, জহর, বিনয়, বলাই, রবীন, সমর, সত্য, তরুণ, প্রদীপ, প্রণব। বলের শহর হাওড়া, প্রাণের শহর হাওড়া, তোমার আমার হাওড়া, পৃথিবীর প্রতি আমরা। হাওড়া আমাদের গল্প, ফুটবলটাই শুধু স্বপ্ন। হাওড়া আমাদের গল্প, ফুটবলটাই শুধু স্বপ্ন। শুধু এগিয়ে যাওয়াটাই মন্ত্র, আমরা
এই গানটা শোনার পর আমি নিজে খুব আবেগপ্রবণ হয়ে গেলাম আপনাদের এই গানটা শুনে। আচ্ছা আচ্ছা আর যেহেতু আজকে আমরা একটু স্বাদ বদল করতে এসেছি, কারণ আমরা বছরে সবসময় ফুটবলেরই খবর করি, ফুটবল ক্রিকেটের নিউজ করি, খেলাধুলার মধ্যে থাকি, আপনিও খেলাধুলা নিয়ে প্রচুর গান লিখেছেন। আমার কাছে আপনার একটা প্রশ্ন রয়েছে যে আমরা তো এসেছি পুজো আড্ডায়, এবং আমরা এখন মানে সামনেই পুজো আসছে এবং এখন শারদীয়ার একটা গন্ধে সব চারিদিকটা ভেসে উঠছে, তো সেক্ষেত্রে যে আপনাদের পুজোর কোনো, আপনার লেখা কোনো পুজোর কোনো গান রয়েছে? না না, আমাদের আমার আপনি আমার অনেক তিনটে ডিভোশনাল সং মানে ভক্তিমূলক গানের অ্যালবাম আছে। তো তার মধ্যে আমি একটা অ্যালবামেই আমি গানটা করেছিলাম, তো সেই গানটাই আমি শোনাচ্ছি। সেখানটাই হোক। তো সেই অ্যালবামের গান দেখো, কৈলাসের পাহাড় মা আসছেন ধরায় আবার, পৃথিবীটা বদলে গেছে আনন্দ মনে সবার, কৈলাসের পাহাড় মা আসছেন ধরাই আবার, পৃথিবীটা বদলে গেছে আনন্দ মনে সবার, কৈলাসের পাহাড়। আকাশে আজ তুলোর পাহাড়, কাশফুল আজ মাঠে, সব দুঃখ মুছে যাবে মায়ের আশীর্বাদে। কৈলাসের পাহাড় মা আসছেন ধরায় আবার, পৃথিবীটা বদলে গেছে আনন্দ মনে সবার, কৈলাসের পাহাড়। বছরের এই দিন গলে তরে আশায় আশায় বাঁচা, ষষ্ঠীতে বোধন শুরু, দশমীতে সিঁদুর খেলা। বছরের এই দিন গলে তরে আশায় আশায় বাঁচা, ষষ্ঠীতে বোধন শুরু, দশমীতে সিঁদুর খেলা। এমন ভাবে বাঁচে মানুষ কত আশা নিয়ে, এমন ভাবে বাঁচে মানুষ কত আশা নিয়ে, প্রকৃতিটা আজ বদলে গেছে মায়ের আগমনে, বদলে গেছে মায়ের আগমনে। কৈলাসের পাহাড় মা আসছেন ধরায় আবার, পৃথিবীটা বদলে গেছে আনন্দ মনে সবার, কৈলাসের পাহাড় দেখো, কৈলাসের পাহাড় দেখো, কৈলাসের পাহাড়। গোলকিপার ছিলেন, আর আমরা সকলেই জানি যে গোলকিপার কতটা প্রেশার তাদের নার্ভ ধরে রাখতে হয়, কারণ ম্যাচ জিতলে তো হয়তো সবাইকেই প্রাধান্য দেওয়া, সবাইকেই ভালো বলা হয়, এবং যখন ম্যাচটা হেরে যায় দল, তখন সব দোষ গিয়ে পড়ে গোলকিপারের উপর, কারণ তিন কাঠির নিচে তিনি দাঁড়িয়ে থাকেন এবং তিনি কিছু ভুল করলেই গোল, এবং সেখান থেকে ম্যাচ হেরে যায় দল, এবং সেই নার্ভটা একমাত্র বুঝতে পারে যারা গোলকিপার হয় তারাই। তো সেক্ষেত্রে গোলকিপারদের নিয়ে আপনার কি অনুভূতি বা কিরকম গান কি কিছু রয়েছে? এটা যদি আমার লেখার মধ্যে সর্বশ্রেষ্ঠ কিছু হয়ে থাকে, তাহলে এই গোলকিপারের অ্যালবাম, গোলকিপারের গান যে অ্যালবামে গোলকিপারের অ্যালবাম 3-4টে আমার গান, হ্যাঁ গান, আচ্ছা। এবং প্রকাশিত হয়েছিল, এবং সেটা আমার গুরু মানে যার হাত দিয়ে আমার খেলার শেখা, কলকাতা ভেটারেন্স ক্লাবে অবনী, মানে অনেক মহান মানে অনেক বড় গোলকিপার অবনী ঘোষ, এখন আর নেই, শ্রদ্ধেয়, ওনার হাত দিয়ে এটা উন্মোচন হয়েছিল, এবং উনি বলেছিলেন যে এইরাম গোলকিপার ছাড়া কেউ লিখতে পারবে না, এই তো সম্ভব নয়, এবং এর বোধহয় সর্বপ্রথমই এরকম একটা লেখা হলো গান, অ্যালবাম হলো। তো সেই গানটাই আমি করছি, এবং সবকটা গানই আমার ছিল। এটা আমি ছাড়া কেউ গাইতেও পারবে বলে এইভাবে মনে হয় না। শুরু। বল আসছে গোলের দিকে ধে, ভয় করলে
গোলকিপারের ভূমিকাটা কি ভাবো, বল আসছে গোলের দিকে ধেয়ে, ভয় করলে চলবে না বুঝেনো, ঝাঁপিয়ে পড়ে বাঁচাতে হবে ওকে, গোলকিপারের ভূমিকাটা কি ভাবো, বল আসছে গোলের দিকে ধেয়ে, সবাই খেলবে পায়ে বলটা নিয়ে, গোলকিপারই ধরবে হাতে বল, সবাই খেলবে পায়ে বলটা নিয়ে, গোলকিপারই ধরবে হাতে বল, সবার থেকে আলাদা মনে প্রাণে, বিপদ এড়াতে করে না কোনো ছল, সবার থেকে আলাদা মনে প্রাণে, বিপদ এড়াতে করে না কোনো ছল, বল আসছে গোলের দিকে ধেয়ে, মরতে হবে একবার সে জানে, তাই জীবন দিয়েও বাঁচায় সে যে বল, মরতে হবে একবার সে জানে, তাই জীবন দিয়েও বাঁচায় সে যে বল, বল আসছে গোলের দিকে ধেয়ে, ভয় করলে চলবে না বুঝেনো, ঝাঁপিয়ে পড়ে বাঁচাতে হবে ওকে, গোলকিপারের ভূমিকাটা কি ভাবো, বল আসছে গোলের দিকে ধেয়ে, গোলের দিকে ধেয়ে, গোলের দিকে ধেয়ে। আচ্ছা, গোলকিপারের মুখে গোলকিপারের গান এবং আপনি সঙ্গে সঙ্গত করে বাজাচ্ছেন, আপনি কি বলতে চান, মানে অনুভূতিটা কিরকম? না, অনুভূতি বলতে গেলে ভুবনদার সঙ্গে আমি বহুদিন বাজাচ্ছি এবং সেটা আমার একটা ভাগ্য বলতে হবে। কারণ কি, ভুবনদারা যখন প্র্যাকটিস করতো আমাদের এখানে ডুমুরজলা স্টেডিয়ামে যখন প্র্যাকটিস করতো, আমরা তো অনেক ছোট, তো যখন প্র্যাকটিস করতো গোলকিপার আমি দেখেছি, আমরা সব ছোট তো বাইরে দাঁড়িয়ে দেখছি ভুবনদা গোলকিপারে রয়েছে এবং যারা শট করছে, পেনাল্টি শট করছে, বলছে যে যদি কেউ মানে কনফিডেন্সের কথা মতো ভুবনদা বলছিল না, লেখার কনফিডেন্স, সেই কনফিডেন্সটা কতটা একটা স্পোর্টসম্যানের। ভুবনদা বলছে যে আমাকে যদি কেউ শট করে গোল করতে পারে তাহলে তাকে আমি এখানেই মিষ্টি খাওয়াবো। আচ্ছা, সিরিয়াসলি তাকে বলছে যে আমি এখানেই মিষ্টি খাওয়াবো। সো ওখানে অতজন প্লেয়ার ছিল, কেউ কিন্তু ভুবনদা এতটাই কনফিডেন্স ছিল যে ওই তিরকাটির মধ্যে কেউ বল বলাতে পারে কাউকে মিষ্টি খাওয়াতে হয়নি আপনাকে? না, মানে ঘরে মিষ্টি খাইছে, ভালোবেসে সবাইকে খাইয়েছে, কিন্তু গোল কেউ করতে পারেনি। তো ওই প্লেয়ারের সঙ্গে এখন আমি বসে বাজাচ্ছি এবং ওনার গানের যে কনফিডেন্স, সেটা আমার একটা বিশাল ভাগ্য। এবং ওনার গানের সাথে আপনি মানে ওনার খেলা রিলেটেড গান বা পুজো রিলেটেড গান আপনি ওনার সাথে বরাবরই সঙ্গত করেন ওনার অ্যালবামে। একদম। সেই জন্য তো বললাম আমি যে মানে ভাগ্যবান যে ওনার মতন প্লেয়ারের সঙ্গে এরকম বসে বাজাচ্ছি, এটাই আমার কাছে অনেক। আর আমরা তো প্রচুর দেখেছি যে ফুটবল রিলেটেড গান হয়, গোল করা রিলেটেড গান হয়, কিন্তু গোলকিপারদের নিয়ে কিন্তু আমরা গান কখনো দেখিনি, এবং হয়তো পৃথিবীতে প্রথমবার আমরা দেখতে পাচ্ছি গোলকিপারদের নিয়ে গান, এবং সেটা গাইছেন একজন প্রাক্তন গোলকিপার। এবং আপনার একটা এবারে আমি চলে যাব কিংবদন্তি পরম শ্রদ্ধেয় ফুটবলার, যা স্ট্যাচু একমাত্র ময়দানে আছে, গোষ্ঠপাল। তো ওনাকে নিয়ে গান লেখাটা আমার মনে হয় খুব জরুরি ছিল, হয়তো সেটা লাস্টে গিয়ে হলো, এবং এটা করতে পেরে আমি খুব ভীষণ মানে আমার ভালো লেগেছে এই গান লেখা শুরু করা। তুমি গোষ্ঠপাল খেলেছিলে ফুটবল, চীনের প্রাচীর হয়ে রক্ষণে দাঁড়িয়ে দলের ছিলে সম্বল। তুমি গোষ্ঠপাল খেলেছিলে ফুটবল, চীনের প্রাচীর হয়ে রক্ষণে দাঁড়িয়ে দলের ছিলে সম্বল। তুমি গোষ্ঠপাল। ছোট্ট থেকে লড়াই শুরু, লড়ার মাঝেই বাজার, শুধু ফুটবল নয় ক্রিকেট হকি
কোণে দাঁড়িয়ে দলের ছিলে সম্বল। মোহনবাগান ছিল তোমার যে প্রাণ, 23 বছর খেলেছিলে ফুটবল ছাড়া, কোচ ছাড়া খালি পায়ে এনেছিলে আঘাত সাহেবের গরিমাতে। মোহনবাগান ছিল তোমার যে প্রাণ, 23 বছর খেলেছিলে কোচ ছাড়া খালি পায়ে এনেছিলে আঘাত সাহেবের গরিমাতে। খেলার মাঠের স্বজাতির সম্মান প্রতিষ্ঠা করেছিলে, খেলার মাঠের স্বজাতির সম্মান প্রতিষ্ঠা করেছিলে। জাতীয়তাবাদের উন্মেষেও তুমি অনন্য সৈনিক ছিলে, জাতীয়তাবাদের উন্মেষেও তুমি অনন্য সৈনিক ছিলে। তুমি গোষ্ঠপাল খেলেছিলে ফুটবল, চীনের প্রাচীর হয়ে রোখনে দাঁড়িয়ে দলের ছিলে সম্বল। তুমি গোষ্ঠপাল, তুমি গোষ্ঠপাল, তুমি গোষ্ঠপাল। আমরা শুনলাম গোষ্ঠ পার্কে নিয়ে একটা গান, এবং আপনিও দীর্ঘদিন মোহনবাগানে খেলেছেন, এবং সেই সূত্রে আপনি মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল কলকাতার দুই প্রধানকে নিয়েও গান লিখেছেন, এবং বিখ্যাত গান লিখেছেন, সকলের মুখেও ওই গানটা শোনা যায়। সেই গানটার কাছে আমি আসবো, সেই গানটা নিয়ে আসবো, আপনি যদি সেই গানটা হ্যাঁ, করেন। সেই গানটাই আমরা মোহাম্মদ ইসলাম একসঙ্গেই করে দিচ্ছি পরপর। মোহনবাগান আমাদের প্রাণ, দেশকে দিয়েছে অনেক মান। মোহনবাগান, মোহনবাগান আমাদের প্রাণ, দেশকে দিয়েছে অনেক মান। মোহনবাগান পৃথিবীর ইতিহাসে পেয়েছে স্থান। মোহনবাগান, মোহনবাগান। আমাদের প্রাণ দেশকে দিয়েছে অনেক মান। সবুজ মেরুন গায়ে বুট ছাড়া খালি পায়ে আঘাত এনেছিল সাহেবের গরিমায়। কত স্বপ্ন, কত আবেগ, কত আনন্দ তোমায় ঘিরে মোহনবাগান। কত লড়াই তোমায় ঘিরে, তোমার গরিমা ভারত জুড়ে। কত বর্ষের আজ উজ্জ্বল তুমি আছো হৃদয় জুড়ে মোহনবাগান। তাই তুমি মিশে গেছো মজ্জায়, মনে প্রাণে বাঙালির সরকার। তাই তুমি মিশে গেছো মজ্জায়, মনে প্রাণে বাঙালির সরকার। প্রতিদিন জীবনের পৃষ্ঠায় ভালো লাগায় আর ভালোবাসায়, প্রতিদিন জীবনের পৃষ্ঠায় ভালো লাগায় আর ভালোবাসায়। মোহনবাগান, মোহনবাগান আমাদের প্রাণ, দেশকে দিয়েছে অনেক মান। মোহনবাগান। মোহনবাগান নিয়ে তো গান হলো, তাহলে ইস্ট বেঙ্গলের যে দর্শক বন্ধুরা রয়েছে যারা দেখছে এখন ভিডিওটা, তারা কি ভাববে? আপনি এটা ইস্ট বেঙ্গলের গান করুন। না না, ইস্ট বেঙ্গলের গানও খুব লালুদের গান। খুব আনন্দ হয়েছিল ইস্ট বেঙ্গলের গান এই অ্যালবাম বেরোনোর পর। তো আমরা ইস্ট বেঙ্গলের গানটা করছি। ইস্ট বেঙ্গল, ইস্ট বেঙ্গল সবার প্রিয় ইস্ট বেঙ্গল। লড়াই আবেগ ভালোবাসাটাই বলের তিন সম্বল। ক্লাব ইস্ট বেঙ্গল, দল ইস্ট বেঙ্গল, নাম ইস্ট বেঙ্গল। লাল হলুদ গায়ে ওরা শুধুই লড়ে, আবেগে ভেসে যায় মাঠ ইস্ট বেঙ্গল নামে। ইস্ট বেঙ্গল এই দলটাই ইস্ট বেঙ্গল, ভয় পায় না, পেছু হাঁটে
রাখে ইস্ট বেঙ্গল নামে। অনেক আঘাত অনেক ব্যথা ভোলায় শুধু এই যে খেলা, লড়াই শুধু ব্যথার দিশা, ফুটবল নয় ভালোবাসা। অনেক লড়ার পরে স্বপ্নের জয় আসে, মশাল জ্বালিয়ে তাকে সবাই মনে যে রাখে। অনেক লড়ার পরে স্বপ্নের জয় আসে, মশাল জ্বালিয়ে তাকে সবাই মনে যে রাখে। ইস্ট বেঙ্গল সবার প্রিয় ইস্ট বেঙ্গল, লড়াই আবেগ ভালোবাসাটাই ঘরের দিন সম্বল। লাভ ইস্ট বেঙ্গল, লাভ ইস্ট বেঙ্গল, লাভ ইস্ট বেঙ্গল। দারুণ। আমার অফ ক্যামেরায় কথা হচ্ছিল রঞ্জন বাবুর সাথে, উনি বলছিলেন যে ভুবন চ্যাটার্জির কিছু ইস্ট বেঙ্গল মোহনবাগান নিয়ে একটা গল্প রয়েছে, সেই গল্পটা যদি শুনি। গল্প মানে খুব মজার ব্যাপার। মানে বৌদি একদিন আমাদের বাড়িতে একটা ছোট অনুষ্ঠান, ঘরোয়া অনুষ্ঠান হচ্ছিল। তো বৌদি সেখানে গান করতে আমি বলেছিলাম, বৌদি গান করছিল। তো গান করতে করতে এই মোহনবাগানের গানটা প্রথম করাটা যেই শেষ হয়েছে, সঙ্গে সঙ্গে আমার পাড়ার কিছু লোকজন মানে পতাকা নিয়ে তাদের গায়ে চাপা দিয়ে চলে এসছে যে আমাদের মোহনবাগানের গান হচ্ছে। মোহনবাগান সাপোর্টার। এখানেই শেষ নয়, গানটা শেষ হওয়ার মধ্যে মোহনবাগানের লোক চলে এসছে। হ্যাঁ, পেছন পেছন ইস্ট বেঙ্গলের জার্সি নিয়ে ওর লোক চলে এসছে। বলছে আমাদের মোহনবাগান যখন হয়েছে আমাদের ইস্ট বেঙ্গলের একটা গান। সঙ্গে সঙ্গে মোহনদার এই গান এটা হয়েছে স্টেডিয়ামের সামনে ওর বাড়ি। হ্যাঁ। আমাদের এই তো এইটা স্টেডিয়ামের একটা সামনে। মজার ঘটনা তো হয়েছিল, তাই গানটার সঙ্গে মনে পড়লো তাই বললাম আর কি। দারুণ। আর আরেকটা বিষয় হচ্ছে, ভুবনবাবু শুধু কিন্তু বাংলায় গান নন, তিনি কিন্তু 14টি ইংলিশে গান লিখেছেন, ইংরেজিতে তিনি 14টি গান লিখেছেন। আমি একটা ইংরেজি গান শুনতে যাবো ভুবনবাবুর কাছ থেকে। হ্যাঁ, এটা ইংরেজি গান, ফুটবল নিয়ে গান। এবং এই ফুটবল আমাদের আমাদের কি শেখায়, কি করায়, এবং ফুটবল থেকে মানুষ যে সবকিছু অ্যাচিভ করতে পারে এই গানের মধ্যে আমি সেটা ধরে রেখেছি। ইংরেজি গানের মধ্যে খুব ছোট গান, এবং কথা সুর সবকটা ইংরেজি গান আমার, এবং সবকটা ইংরেজি গান আমি গেয়েছি, খালি একটি ছাড়া ইস্ট বেঙ্গলের ইংরেজি গানটা খুব পপুলার গান, সেই গানটা ছাড়া ওটা আমি সবাই মিলিয়ে গাইয়েছিলাম। ফুটবল ইজ আ লাভ, ফুটবল ইজ আ লাইফ, ফুটবল ইজ আ জয়, for football we can fight. Football is a love, football is a life, football is a joy, for football we can fight. Football is a love, football means World Cup, football means goal, football gives friendship and world as a whole. Football means World Cup, football means goal, football gives friendship next world as a whole. Football is a love, football is a life, football is a joy, for football we can fight. Football is a love, football shows that life, football shows new dream, football makes a man for achieve everything. Football shows that life, football shows new dream, football makes a man for achieve everything. Football is a love, football is a life, football is a joy, for football we can fight. Football is a love, football is a love, football is a love. আপনার যদি এই গানটা প্রতিটা ফুটবল প্রেমী যদি সত্যিকারে ভালো করে অনুধাবন করতে পারে, তাহলে কিন্তু যে আমরা দেখতে পারি যে ডার্বির পর ইস্ট বেঙ্গল মোহনবাগান ফ্যানদের মধ্যে যে ঝামেলা মারামারি লেগে থাকে, সেটা হয়তো আর হবে না যদি
যদি সঠিকভাবে অনুধাবন করতে পারে গানের মানেটা, সেক্ষেত্রে তো আমরা দেখতে পাবো যে আমরা অপ্রীতিকর অনেক কিছু দেখতে পারি, ভিডিও দেখতে পারি, মারামারি দেখতে পাই, ছবিটা খুবই চেনা, প্রতিটা ডার্বির পরই হয়, সেটা হয়তো আমরা দেখতে পারবো না। ফুটবল খেলাটা কেন? ফুটবল খেলাটা হয়েছিল প্রতিযোগিতাটা মাঠে হবে, প্রতিযোগিতা মাঠে হচ্ছে, ঠিক আছে, হার জিত আছে, কিন্তু বন্ধুত্ব, ভালোবাসা, এটাই হচ্ছে ব্যাপার। এটাই ফুটবলে একমাত্র দেখায়, ফুটবল যা দেখায় এটাই দেখায়। আমাদের চ্যানেলে সৌরভদার কিন্তু খুব পছন্দের একটা গান রয়েছে গোলপোস্ট নিয়ে, সেটা আমি শুনতে যাবো আপনার কাছে। হ্যাঁ, এই গান একবারে প্রথম দিকের গান, পুরো মাঠের গান, এই একটা অন্য ধরনের গান। এ ঘাস বড় চেনা, এ মাঠ কত জানা, এবার নেয় শ্বাস, দেয় বাঁচারা, আকাশ শুধু দেখে বলে রাগাবো না, বার পোস্টাই শুধু বলে ঠিকানা। এ ঘাস বড় চেনা, এ মাঠ কত জানা, এবার নেয় শ্বাস, দেয় বাঁচারা। কত সাক্ষী সবুজ ঘাস, গ্যালারির পাটাতন, বার পোস্টাই কখন বাঁচায় দলের পতন। কত সাক্ষী সবুজ ঘাস, গ্যালারির পাটাতন, বার পোস্টাই কখন বাঁচায় দলের পতন। কত কান্না হাসি মুখের বাসি, কত কান্না হাসি মুখের বাসি, সাক্ষী দুজন। কত ফলের আঘাত, বুকের আঁচল, কষ্ট ভীষণ, কত ফলের আঘাত, বুকের আঁচল, কষ্ট ভীষণ। খেলা শুরু হলে ওদের করতালি, খেলা শুরু হলে ওদের করতালি, গোল হলে কেউ হাসে কারো মুখ কালি। এ ঘাস বড় চেনা, এ মাঠ কত জানা, এবার নেয় শ্বাস, দেয় বাঁচারা। আকাশ শুধু দেখে বলে রাগাবো না, বার পোস্টাই শুধু বলে ঠিকানা। এ ঘাস বড় চেনা, এ মাঠ কত জানা, এবার নেয় শ্বাস, দেয় বাঁচারা। গোলপোস্টের গানটা থেকে যেটা আমরা দেখতে পেলাম যে ফুটবল মাঠের সাক্ষী গোলপোস্ট, এবং ভুবনবাবুর জীবনের সাক্ষী আপনি, আপনি ভুবনবাবুর জীবনের গোলপোস্ট। সেক্ষেত্রে ভুবনবাবুকে আপনি দেখেছেন অ্যাজ আ ফুটবলার এবং অ্যাজ আ সিঙ্গার হিসেবে আপনি দেখেছেন, সঙ্গীতজ্ঞ গীতিকার হিসেবেও দেখেছেন। তো সেক্ষেত্রে আপনার দুটো যে আপনি দেখেছেন অধ্যায় ওনার জীবনে, সেটা নিয়ে যদি কিছু বলেন। অধ্যায় নিয়ে মানে খেলা নিয়ে বলছি না, আমি সেটাতে খুব একটা দেখিনি আর কি, নিজে মাঠে গিয়ে কোনোদিন। আচ্ছা, কিন্তু গানটা আমি নিজে ও সুর করেছে এবং আমার খুব ভালো লেগেছে, এবং আমি সেগুলোকে বরাবর খুব ভালোবেসে যত্ন করে গেয়েছি। সেখান থেকে এবং ফুটবলের প্রতি আপনার ভালোবাসা এবং একটু হয়েছে। শুধু তাই নয়, আমার মনের অনেক আশা আকাঙ্ক্ষা ছিল যে আমি অনেক বড় স্টেজে গান করবো। এগুলো তো থাকে মানুষের স্বপ্ন, যে আমি অনেক ভালো জায়গায় গান করব, আমি টিভিতে গান করবো। এগুলো আমাদের ছোটবেলার থেকে যখন গান শিখেছি ছিল, কিন্তু তোমার ভুবনদার সঙ্গে বিয়ে হওয়ার পর থেকে এই আশাগুলো আমার পূরণ হয়ে গেছে। আচ্ছা। এইটা তুমি বলতে পারো, আমার মনের স্বাদও মিটেছে এবং আমি নিজের উপর কনফিডেন্স পেয়েছি এই অনুষ্ঠানগুলো করে, এবং গানটাকে আরো ভালোবাসতে শিখে গেছি ওর জন্য। এটাও ওনার বলতে যেমন পারো। ব্যারেটোর গান আছে, গোষ্ঠী হ্যাঁ, গান আছে, তাহলে ব্যারেটো। ওনার গান থেকে আপনি ফুটবল নিয়ে কিছু কিছু জিনিস জানতে হ্যাঁ, পারছেন, আমি শিখতে খেলা, পারছেন। আমার বাবাও খেলোয়াড় ছিলেন, আমাদের বাড়ি খেলোয়াড়ে, কিন্তু খেলাধুলা খুবই ভালোবাসি। কিন্তু ওই ওই যে বললাম, যেহেতু আমি গানের লাইনের লোক, সেহেতু গানটা পেয়ে খুব আনন্দ হয়েছিল যে ও গানে সুর দিতে। আমি ওকে বলতাম এই শিশু দিবসে লেখো, স্বাধীনতা দিবসে লেখো, আমি ওকে বলতাম আমি গাইবো, এগুলো গাইতাম আমি। এবং এগুলো আমার জীবনের একটা অ্যাচিভমেন্ট বলতে পারো। আমাদের অনুষ্ঠানটা তো শুরু হয়েছিল পুজোর গান দিয়ে। হ্যাঁ। পুজো আসছে, সকলকে ভালো করে পুজো কাটাতে হবে, আমিও ভালো করে পুজো কাটাবো, আপনারা ভালো করে পুজো হ্যাঁ, কাটান। আনন্দে এবং কাটাও। যেহেতু শুরুটা পুজোর গান দিয়ে হয়েছিল, আমি চাইবো শেষটাও পুজোর গান দিয়েই হোক। হ্যাঁ। এবং আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের চ্যানেলে এতক্ষণ থাকার জন্য, এবং এই গানটা দিয়ে আজকে আমরা অনুষ্ঠানে সমাপ্তি করছি। এটাও মায়ের একটি আগমনী গান, এটাও লেখা সুর তোমার ভুবনদারি। আচ্ছা। মায়ের আশায় সময় হলো মন যে উদাসীন, মায়ের আশায় সময় হলো মন যে উদাসীন, ভালো লাগে না আর কিছু পূজার কাটা
হাসি